আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে দেখুন অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু কথা শিখবেন। গাঙ্গু, গারাং, গারিস, গেরেক এইসব শব্দের অর্থ দিয়ে বাক্য হয়তো কথা অনেকেই জানেন না। দেখুন, আপনি বিরক্ত আপনি বিরক্ত করেন কেন আমাকে? কেনা পাওয়াক গাঙ্গু ছায়া। আপনি বিরক্ত করেন কেন আমাকে? কেনা পাওয়াক গাঙ্গু ছায়া। আপনি বিরক্ত করেন কেন আমাকে? কিভাবে দেখুন, কেনাপা মানে কেন, আওয়াক মানে আপনি, গাঙ্গু মানে ওই যে বিরক্ত করা, ছায়া মানে আমাকে। তো কেনাপা আওয়াক গাঙ্গু ছায়া। আপনি বিরক্ত করেন কেন আমাকে? দেখুন, কাজের সাইডে আপনি হয়তো মনোযোগ দিয়ে একটা কাজ করছেন, একটা সাইড থেকে একজন এসে হয়তো আপনার সাথে গল্প করতে চাইছে কিংবা অনেক মস্কারা করতে চাইছে কিংবা আপনাকে এক কথায় বিরক্ত করছে। তো আপনি বলতে পারেন যে আপনি বিরক্ত করেন কেন আমাকে? কেনা পাওয়া গাঙ্গু ছায়া। আমাকে বিরক্ত করো না, যাও। আমাকে বিরক্ত করো না, যাও। জাঙ্গান গাঙ্গু ছায়া ফের গিলা। জাঙ্গান গাঙ্গু ছায়া ফের গিলা। আমাকে বিরক্ত করো না, যাও। দেখুন, জাঙ্গান মানে ওই যে না, আর গাঙ্গু মানে বিরক্ত করা, ছায়া মানে আমাকে, আর পেরগিলা মানে যাও। পেরগি মানে যাওয়া, আর বলে না যে পেরগিলা বলে যাও না, এই যে আমরা যেভাবে বলে না যাও না, যে পেরগিলা যাও না, তো পেরগি মানে যাওয়া। তো জাঙ্গান গাঙ্গু ছায়া পেরগিলা, আর আমাকে বিরক্ত করো না, যাও। তাহলে বুঝুন এই কথাগুলো আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এক জায়গায় কাজ করতে হলে কারোর সাথে জ্ঞানজাম ফ্যাসাদ করবেন না কখনোই। আমি এতটুকু বলবো সব সময় আপনাদের, যেহেতু আপনি সুন্দরভাবে তাকে বলতে পারেন যে আমাকে আপনি বিরক্ত করেন কেন, আমাকে বিরক্ত করবেন না, যান। মানে এই যে এভাবে সুন্দরভাবে তাকে বুঝিয়ে সব কিছু বলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এখন দেখুন, গারাং, গারাং, এই যে আমি বললাম না যে গাঙ্গু, গারাং, গারিস, গেরেক, এই যে চারটা শব্দ দিয়ে একই শব্দগুলো মনে করবেন যে একই, কিন্তু একটু ভিন্নতার কারণে এর মিনিংস বা এর অর্থ হয়ে যায় অনেক রকম এবং খুব গুরুত্বপূর্ণ, এবং কাজের জায়গায় এই সব কথাগুলো ব্যবহার করতে পারবেন এবং মনের ভাব প্রকাশ করবেন। এবার দেখুন, গারাং, গারাং মানে কিন্তু উগ্র মেজাজ বা গরম মেজাজ, গরম মেজাজ বা উগ্র মেজাজকে বলে গারাং। সাপোজ মনে করুন এক জায়গায় কাজ করছেন, কাজ করতে করতে একটা লোক বা আপনাদের হয়তো 4-5 জন কাজ করার মধ্যে 1-2 জন অনেক গরম মেজাজি কিংবা উগ্র মেজাজি। তো আপনারা হয়তো আর সহ্য করতে পারেন না, বস বা সুপারভাইজারকে একটা কমপ্লেন করতে পারেন যে বস সে খুব গরম মেজাজি, বস সে খুব গরম মেজাজি বা উগ্র মেজাজি, মানে ব্যবহার খারাপ করে সবসময়, বুঝতে পারছেন? যে এই রকম লোককে তো আপনি কিভাবে বলবেন যে বস ডিয়া সাঙ্গাত গারাং, বস ডিয়া সাঙ্গাত গারাং, মানে বস সে খুব উগ্র মেজাজি বা খুব গরম মেজাজি। তো বস তো বস ডিয়া মানে সে, আর সাঙ্গাত মানে খুব, গারাং মানে ওই যে বদমেজাজি বা উগ্র মেজাজি, গরম মেজাজি, যেটাই বলেন। তো বস ডিয়া সাঙ্গাত গারাং, বস সে খুব উগ্র মেজাজি বা গরম মেজাজি। তো তুমি গরম মেজাজ দেখিও না। এবার দেখুন, আপনি তাকে বলতে চাচ্ছেন বা কাউকে বলতে চাচ্ছেন যে তুমি গরম মেজাজ দেখাও না, উগ্র মেজাজ দেখাও না। মানে এক জায়গায় কাজ করতে করতে অনেক সময় হয় না, কোনো মালয়েশিয়ান যদি আপনাকে হয়তো সব সময় এটা ওটা বলতে থাকে কিংবা চুট করে যে কোনো কথায় রেগে যায়, হয়তো মারমুখী হয়ে যায়, এরকম হয় না? তো হয়তো ভয় দেখানোর জন্য, কিন্তু আপনি তাকে বলতে চান যে তুমি গরম মেজাজ দেখো না, বলেনি আমরা যে মেজাজ আমাদেরও আছে, তুমি তো গরম মেজাজ দেখো না। এই যে সেই এই কথাগুলো, তো তুমি গরম মেজাজ দেখিও না। আওয়াক জাঙান তুঞ্জু গারাং, আওয়াক জাঙান তুঞ্জু গারাং, তুমি গরম মেজাজ দেখিও না। আওয়া আপনি গরম মেজাজ দেখো না, তো আওয়াক জাঙান তুঞ্জু গারাং। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। আর ভিডিওগুলো যদি আপনাদের জন্য এতটুকু হেল্পফুল হয়ে থাকে, মনে করেন যে এতটুকু উপরে হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ এমন ভিডিও প্রতিনিয়ত আপনাদের সামনে সবার আগে পেতে। আর এতদিনে বা এতক্ষণে বুঝতে পারছেন যে এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের জন্য কতটা হেল্পফুল এবং কতটা শুদ্ধভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় আপনাদের এই সকল শব্দের অর্থসহ বাক্য তৈরি করে কথা বলে আপনাদের। তো চলুন, এখনও অনেক কথা শেখার বাকি আছে, শিখতে থাকুন, ইনশাআল্লাহ আপনারা ভাষার পান্ডাই হয়ে যাবেন। এবার দেখুন, গারিস, গারিস, গাঙ্গু, দেখলেন যে গাঙ্গু, গারাস, গারাং, আর এখন দেখুন গারিস। ওখানে দাগ আছে দেখো,
এই যে যদি আপনাকে বলে কেউ যে ওখানে দাগ আছে দেখো, বা আপনাকে এই যে এই দাগ কিন্তু কোনো একটা কাজ করতে যে যে একটা মার্ক দেওয়া লাগে না, যে একটা মার্কার দিয়ে একটা হয়তো একটা দাগ টানলেন বা কোনো এক জায়গায় চিহ্ন দিলেন, এই যে সেই দাগ আছে, এই দাগটাকে বলা হয় যে গারিশ। তো যদি আপনারা হয়তো এক জায়গায় কাজ করছেন, একটা সুতা দিয়ে বা একটা ফিতা দিয়ে ধরতে গেলে বলে না যে দেখো দেখো ওখানে একটা দাগ আছে, ওই দাগের কাছে ধরো। তো লিহাত আডাগারিস ডিসানা, লিহাত আডাগারিস ডিসানা, ওখানে দেখো একটা, বা ওখানে দেখো দাগ আছে। তো লিহাত মানে দেখা, আডা মানে আছে, গারিশ মানে ওই যে সেই দাগের চিহ্নটা দাগ, ডিসানা মানে ওখানে। তো লিহাত আডা গারিশ ডিসানা, ওখানে দাগ আছে দেখো। আশা করছি বুঝতে পারছেন। তারপর দেখুন লাইনের কাছে ধরো, লাইনের কাছে ধরো, ওই যে দাগ বা লাইন ওই জিনিসটাকে বোঝায়। তো আপনাকে বলছে যে লাইনের কাছে ধরো, বা আপনি কাউকে বলতে চাচ্ছেন যে লাইনের কাছে ধরেন। তো পেগাং ডেকাত গারিস কান, পেগাং ডেকাত গারিস কান, লাইনের কাছে ধরো। তো দেখুন পেগাং মানে ধরা, ডেকাত মানে কান, আর গারিস কান মানে ওই যে সেই দাগ বা ওই যে সেই চিহ্ন বা মার্ক করার জায়গাটাকে বলা হয় গারিস কান। আবার এই যে লাইন বলছি যে এই লাইনের কাছে ধরো, তো এই লাইনকে আবার যদি লোডা বলে, লোডা লোডাও বলতে পারেন, লোডা বললেও সেই একই বিষয় বোঝাতে পারবেন। যদি কেউ লোডা বলেন গারিশ কানের জায়গায় তবু হবে। দেখুন এখানে গারিশ কিন্তু লাইন, গারিশ বললে কিন্তু হয় খালি লাইন, কিন্তু গারিশ কান যখন বলবেন তখন হয় লাইনের। তো লাইনের কাছে বলছেন তো গারিশ কান, এজন্যই হচ্ছে লাইনের। তো দেখুন অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে ভাই কান শব্দে মানে কান শব্দটা কিভাবে ব্যবহার করে, কান কোথায়? এই যে সেই কানের ব্যবহার এখানেই। তো গারিশ মানে লাইন, আর গারিশ কান যখন বলবেন তো লাইনের হয়ে যায়। আশা করছি সেই প্রশ্নটা আপনাদের ক্লিয়ার। এখন দেখুন গেরেক, এই যে দেখুন গেরেক, গেরেক মানে হচ্ছে ড্রিল বা হোল করা, ওই যে ড্রিল করা বা হোল করা, যে এখানে যেটা বলা হয় সেই ড্রিল। এই হোল করা মানে বলছি যে হোল আবার অন্য বিষয় নেবেন না আপনারা, এই যে কোনো জায়গায় ড্রিল করা বা ওই মানে গর্ত করার মতন করে না যে ড্রিল মেশিন দিয়ে, সেটাকে বলে গেরেক। তো আপনি যদি বলতে চান যে তুমি কি ড্রিল করতে পারবে, বা আপনাকে কোনো মালয়েশিয়ান জিজ্ঞেস করছে যে আপনি কি ড্রিল করতে পারবেন, awak akan boleh buat gerek kah? Awak akan boleh buat gerek kah? আপনি কি ডিল করতে পারবেন? কিভাবে দেখুন, আওয়াক, আওয়াক মানে আপনি, আকান বলে মানে পারবেন, বুয়াত মানে করা, গেরেকা মানে পারবেন মানে ওই যে ডিল করতে নাকি। তো বুয়াত গেরেকা করতে নাকি, ডিল করতে নাকি। তো আমি আর একটু ভালো করে বুঝিয়ে বলি, একটু হয়তো বুঝতে পারেননি। আওয়াক আকান বলে বুয়াত গেরেকা, আপনি কি ডিল করতে পারবেন? তো আওয়াক আকান বুয়াত, আওয়াক আকান বুয়াত আপনি পারবেন, বুয়াত গেরেকা করতে ডিল নাকি, মানে এরা এভাবে বলে যে আপনি কি ডিল করতে পারবেন নাকি, এরকম। তারপরে দেখুন তুমি এই ড্রিলটি করবে, যখন আপনাকে জিজ্ঞেস করছে, যখন আপনি যদি বলতে পারেন যে ইয়েস বা হ্যাঁ মানে আপনি বলে দিয়েছেন, তো আপনাকে বলতে চাচ্ছে যে বলছে তুমি এই ড্রিলটি করবে, বা আপনি বলছেন যে আপনি এই ড্রিলটি করবেন। তো আওয়াক আকান বুয়াত গেরে কিনি, আওয়াক আকান বুয়াত গেরে কিনি, আপনি এই ড্রিলটি করবেন। কিভাবে? আওয়াক মানে আপনি, আকান বুয়াত মানে করবেন, গেরেক, গেরেক ইনি ড্রিল এই। তো আওয়াক আকান বুয়াত গেরে কিনি, আপনি এই ড্রিলটি করবেন বা আপনি করবেন ড্রিলটি এই। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। আর আপনাদের অনেক প্রশ্ন মনের ভেতর ঘুরপাক খায়, আমি সবসময় বলি আপনারা মানে যত প্রশ্ন করবেন তত শিখবেন। কমেন্ট বক্সে আপনাদের মনের কথাগুলো যেগুলো শিখতে চান এই ভিডিওর বাইরেও, সেগুলো আপনারা কমেন্টে লিখে যাবেন। ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং কমেন্টগুলো চেক করলে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর কীভাবে দিয়ে যাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।